ওয়ার্ল্ড কাপে সুপার 8 খেলেছিল তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেটে ওরকম টাকা ছিল না। তখন কিন্তু আমরা সেই পরিচালনা পর্ষদের একজন মেম্বার ছিলাম। তখন কিন্তু আমাদের কাছে সেরকম টাকা পয়সা ছিল না, কিন্তু আমাদের সেই প্রচেষ্টা ছিল, আমাদের সেই আন্তরিকতা ছিল, আমাদের ক্রিকেটারদের উঠিয়ে নিয়ে আসার ব্যাপারে আমাদের সেই আবেগ কাজ করেছে, আমাদের মধ্যে সেই প্রচেষ্টা কাজ করেছে, যার জন্য আমরা সাকিব, তামিম, মুশফিকের মতো প্লেয়ারদেরকে আমরা উঠিয়ে আনতে পেরেছি। তৃণমূলে ব্যাপক কাজ হয়েছে। সুতরাং টাকা কত আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্রিকেটটা এগিয়েছে কিনা, বিশ্ব ক্রিকেটের মানদণ্ডে আমরা কোন জায়গায় যেতে পেরেছি। আমরা কিন্তু যদি সেই জিনিসটা বিচার করেন, আমরা কিন্তু বিশ্ব ক্রিকেটের মানদণ্ডে 2007 যেখানে ছিলাম এখনও কিন্তু সেই জায়গাতেই আছি। তার মানে 17 বছরে আমাদের ক্রিকেটের গুণগত কোনো পরিবর্তন হয় নাই। টাকা হয়তো বেড়েছে কিন্তু আমাদের ক্রিকেটার বাড়েনি। পাইপলাইনে আপনি দেখেন আজকে ক্রিকেটারদের সংকট এখনও। আজকে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এই 4 জন খেলোয়াড় অনেক আগেই রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন যাচ্ছে না? এখনও কেন আমরা সাকিব নিয়ে পড়ে আছি? এখনও কেন মুশফিক নিয়ে পড়ে আছি? এখনও কেন আমাকে বলতে হয় তামিম ইকবাল কেন ওপেনিংয়ে খেলবে না? তামিম ইকবালকে ওপেনিংয়ে নিয়ে আসার আবারও একটা জোর প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। মাহমুদুল্লাহকে টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা বাধ্য হয়ে খেলাচ্ছি কেন? তাদের তো এখন 37, 38, 39 বছর বয়স, তাদের তো ইতিমধ্যে অবসরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যায়নি। টি-20 ওয়ার্ল্ড কাপের সময় আমরা আহত খেলোয়াড়কেও নিয়ে খেলতে বাধ্য হয়েছি। কারণটা কি? কারণ আমরা ওদের মাপের খেলোয়াড় আমরা প্রডিউস এই 17 বছর 18 বছরে আমরা ওদের মাপের খেলোয়াড় প্রডিউস করতে পারিনি, যার জন্য এখনও আমাদেরকে সেই তামিম, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহদের দিকে তাকিয়ে থাকতে হয়। আজকে দেখেন সাকিব টি-20 গ্লোবাল ক্রিকেট খেলে বেড়াচ্ছে, সে বাইরে ছিল, দেশেও আসে নাই, প্র্যাকটিসও করে নাই। সাদা বলের লাল বলের ক্রিকেটের সাথে তার অনেক দিন যাবৎ কোনো দেখা নাই। টেস্ট ক্রিকেট যেটাকে আমরা বলি লাল বলের ক্রিকেট, কিন্তু সে অটোমেটিক চয়েস, সেই টেস্ট ক্রিকেট খেলছে। কারণ কি? কারণ আমরা কোনো বিকল্প প্লেয়ার তৈরি করতে পারিনি। এই যে আমরা পাইপলাইন তৈরির ক্ষেত্রে, ক্রিকেটের গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে, ক্রিকেটার তৈরির ক্ষেত্রে আমরা আসলে তেমন কোনো কিছু করতে পারিনি গত 17 বছরে। সেই জন্যই কিন্তু এই পরিবর্তনটা জরুরি ছিল। এই পরিবর্তনটা কিন্তু দীর্ঘদিন যাবৎ মানুষের, ক্রিকেট প্রেমী মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল।